আজকে সন্ধ্যা হতে না হতেই আমি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমি আমার মাসির বাড়িতে। এই যে এই ড্রেসটা আর জুতোটা আমাকে দিদি দিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওদের বাড়িতে চলেই এসেছি। এসে দেখছি ওর মঞ্চু সোনাটা ঘুমিয়ে আছে। আসার পর মাসি আমাকে ঘুগনিটা টেস্ট করতে বলেছে। এই যে অশ্মি ওদের বাড়িতে আমি এসেছি। আজকে কিন্তু প্ল্যানিং হচ্ছে দাদাকে আর দিদিকে বরণ করা, যেহেতু বিয়ের পর ওরা ফার্স্ট আসবে। মাসি কিন্তু ওদেরকে নেমন্তন্ন করেছে। এদিকে বেড়ালগুলো মারামারি করছিল, এদিকে অশ্মি তো এক্সাইটমেন্টে জুতোগুলো সরাচ্ছে, কখন কি রেডি হচ্ছে সেই সব নিয়ে ব্যস্ত ছিল। এদিকে বরণডালা রেডি আর দিদি ওরাও চলে এসেছে। ওরা নাকি আসতে একটু লেট হয়েছিল আর আমি আধা ঘন্টা আগে চলে এসেছিলাম। এদিকে মাসি সুন্দর করে ওদেরকে বরণ করে নিচ্ছে। এইদিকে চন্দনের ফুটা লাগিয়ে দিয়েছি, মিষ্টি মুখ করে নিল, জল খাইয়ে নিল। খুব খুব সুন্দর একটা মেমোরি হয়ে গেল, যেটা আমি আমার ফোনে ক্যাপচার করে তোমাদের সঙ্গেও দেখালাম। আর আমার ব্লগে এটা স্মৃতি হয়ে সারা জীবন থেকেই যাবে। যখনই মন খারাপ হবে দিদি এটা দেখতে পারবে। তারপর সুন্দর করে মিষ্টি খাইয়ে দিল। আর আমার দিদি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে না, তা মাসি যেহেতু ভালোবেসে দিয়েছে তাই আমার দিদি খেয়ে নিল। তারপর ওদেরকে ঘরে ঢুকালো। আর এই যে এই জায়গাটা তোমরা দেখো, মাসিকে ওরা প্রণাম করছে, বাট মাসি ওদেরকে প্রণাম দিতে দিচ্ছে না। যেহেতু আমার মাসি একটু খুব লাজুক টাইপের, দেখতে পাচ্ছ কি মজা লেগেছিল না, সামনাসামনি দেখতে আমাদের খুব হাসি পেয়েছিল। তারপর এদের হাসিটা শেষ হওয়ার পর উনি ফাইনালি আশীর্বাদ দিলেন। তারপর এই যে আমি এসে গেছি মাসিকে একটু সাহায্য করতে, লুচি বানাতে সাহায্য করছি। মাসি তো আগে ঘুগনি পাটিসাপটা পেস্টফুলি বানিয়ে নিয়েছিল। তারপর দিদি ওরা ঘরে ঢোকার পর ঠান্ডা ঠান্ডা ওদেরকে ম্যাঙ্গো জুস দিয়ে দিল। তারপর মাসি আর মেসো, আমি অশ্মি মিলে সবকিছু রেডি করে নিয়েছিলাম। আর অশ্মিকে বলেছিলাম সুন্দর করে তুই আমাকে ফুটেজগুলো উঠিয়ে দিবি। লুচি ভাজা শেষে মাসি সুন্দর করে সবগুলো রেডি করে নিয়েছে আর অশ্মি দিয়ে দিচ্ছে দাদা ওদেরকে। যেহেতু অশ্মি তো এক্সাইটেড ছিল দাদা আর দিদি আসার জন্য, তাই ওকে বললাম তুইও নিয়ে দি, আমি তোকে ফুটেজগুলো তুলে দিব। তারপর প্রথমে ও জল নিয়ে গেল, তারপর ওদের খাবারের টেবিলে নিয়ে খাবারগুলো রেখে দিল, তারপর সবাইকে দিয়ে দিচ্ছে। এরপর আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা ছোটবেলায় একটু স্মৃতিতে চলে যাচ্ছি। অশ্মির এই যে আফটার লুকটা আর এই যে বিফোর লুকটা কত কিউট ছিল না অশ্মি। অশ্মির সাথে কিন্তু আমাদের অনেক একটা কাহিনী আছে, যেটা এখন বললে তোমাদেরকে শোনাতে শোনাতে অনেক সময় লেগে যাবে, বাট এখন শোনানো যাবে না, আমার ব্লগটা যেহেতু ছোট আছে। তো অশ্মি ছোটবেলা কিন্তু অনেক কিউট ছিল আর অনেক শান্ত একটা বাচ্চা ছিল। আর এখন তো পুরো বড় হয়ে গেছে, সামনেও মেট্রিক দিবে, কিভাবে দিনগুলো চলে গেছে বোঝাও যায়নি। এই ছোট্ট কিউট বাচ্চাটা হঠাৎ করেই বড় হয়ে গেছে, বাট এখনো ও অনেক কিউট। তারপর আমরা অনেকক্ষণ গল্প করলাম। আর এই যে অশ্মি ওদের বেড়াল ছানা দুটো, এটা হচ্ছে মঞ্চু আর একটা আছে পঞ্চু। তো আজকে খুব ভালো একটা বিকেল কাটলো ওদের বাড়িতে, আর একটা সুন্দর মেমোরি তো হয়েই গেল। তো এখন আমরা বাড়িতে চলে যাব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কিন্তু আমাদের এখানে আবার ফ্লাডের সম্ভাবনা হচ্ছে, তোমরা সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।